নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছি আমরা কুপার্স ক্যাম্প নোটিফাইড অথরিটি এরিয়াতে। তো আজকের যে কি কর্মসূচি চলছে চলুন আমাদের মধ্যে পেয়ে গেছি কুপার্স ক্যাম্প পৌরসভার যিনি মুখ্য প্রশাসক মাননীয় দিলীপ কুমার দাস মহাশয়কে। চলুন তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। যে আমার এক্সিকিউটিভ অফিসার আছেন শুভঙ্কর বিশ্বাস মহাশয়, আমার এফও সাহেব তমাল মুর্মু আছেন, সেকেন্ডারি ইন্সপেক্টর বিভাস ভৌমিক, সেকেন্ডারি ইন্সপেক্টর সুচন বিশ্বাস, আমাদের বাজার ট্রেড লাইসেন্স যিনি দেখেন দীপক দেব, শুরু করে আমার পৌরসভার অন্যান্য কর্মীরা আছে, স্যানিটারি বিভাগের সবাই আছে, আমাদের হেড ক্লার্ক গোপাল সাহা এবং বাজার মঙ্গল সমিতির সম্পাদক সহ পৌর কর্মীরা আছেন, বাজারের ব্যবসায়ীরা আছেন, বাজার মঙ্গল সমিতির অন্যান্য মাননীয় সদস্যরাও আছেন। দাঁড়িয়ে আমরা গত 4-5 দিন আগে আমরা মাইকিং করে কুপার্স বাজারের ব্যবসায়ীদের স্বার্থে, মূলত ব্যবসায়ীদের স্বার্থে, তারপরে ক্রেতা সাধারণ, পথ চলতি পথচারী নাগরিক, সর্বোপরি পৌর নাগরিক, তাদের স্বার্থে কিছু ব্যবসায়ীরা একটু বিভিন্ন কারণে তারা রাস্তার মধ্যে চলে এসেছিল, যেখানে পথচারীদের সমস্যা হচ্ছিল, ক্রেতা সাধারণের সমস্যা হচ্ছিল এবং সেই ব্যবসায়ীদেরও সমস্যা হচ্ছিল। সেগুলোকে একটা সুসংগঠিতভাবে আমরা মাইকিং করেছিলাম, তার মধ্যে অনেকেই সহযোগিতা করেছেন। সেই সমস্ত ব্যবসায়ীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাজার কমিটি এবং পৌরসভার পক্ষ থেকে আমরা যৌথভাবে কাজটা করছি। তো বাজার কমিটির সভাপতি কোনো কারণে আজকে নেই, কিন্তু উনি মিটিংয়ে ছিলেন, আলোচনায় তিনি অংশগ্রহণ করেছিলেন। পিন্টু দত্ত, গোপাল শাহ আছে এখানে বাজার কমিটির সম্পাদক হিসাবে, বাজারের বিভিন্ন প্রতিনিধিরা ছিল। আমরা কুপার্সের বাজারের মধ্যে যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তার মধ্যে চলে এসেছিলেন তারা অনেকেই নিজেরাই সরিয়ে নিয়েছেন, বাকিদের আজকে আমরা লাস্ট ডেট হবে আমরা কালার করে মার্কিং করে দিয়েছি যে এর বাইরে কেউ আপনারা দয়া করে আসবেন না। আমরা পুরো ফুটপাত তুলিনি, এটা ঠিক, কিন্তু ফুটপাতের একটা জায়গা যেখান থেকে মানুষ চলতে পারে, তার দোকানের সামনে ক্রেতা সাধারণ দাঁড়াতে পারে, তার একটা ব্যবস্থা করেছি মাত্র। এবং আমরা জানেন আমরা 1 ডিসেম্বর থেকে, হয়তো একদিন আগে পরে হতে পারে, 1 ডিসেম্বর থেকে কুপার্স বাজারে পথ নিরাপত্তা নিয়ে ট্রাফিক রুলস আমরা চালু করছি। সেটা হচ্ছে সকাল 9টা থেকে বেলা 1:30টা পর্যন্ত বাজারের মধ্যে কোনো রকম কোনো গাড়ি দাঁড় করিয়ে মাল আনলোড করা যাবে না। আবার বেলা 1:30টা থেকে 4টে পর্যন্ত করা যাবে রাস্তার সাইড করে। আর বেলা 4টের পর থেকে শীতকাল যেহেতু রাত 9টা পর্যন্ত কোনো রকম মাল আনলোড করার ক্ষেত্রে গাড়ি ঢোকানো যাবে না, তার নির্দিষ্ট একটা সীমানা আছে, আমরা বলে দিচ্ছি। আবার রাত 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত শীতের জন্য। গরমের সময় আমরা আবার একটু চেঞ্জ করব, পুজোর মরশুমে 1 মাসের জন্য একটু চেঞ্জ হবে, সেগুলো আমরা প্রতিনিয়ত জানিয়ে দেব। আমরা এই আনলোড এবং বিক্রি, মানে যে সমস্ত দোকানদাররা মাল বিক্রি করবেন সেই বিক্রিত মাল নিয়ে যাওয়ার জন্য আমরা একটা অপশান রেখেছি। সেটা হচ্ছে কি, যে আমরা কালীবাড়ি রোড যদি ধরি, শম্ভু বর্মনের সোনার দোকান থেকে আমরা বিবেকানন্দ লাইব্রেরির মুখ পর্যন্ত এই এরিয়াতে আমরা, এবং রুইদাসের মিষ্টির দোকান মানে গ্যারেজ থেকে গোপাল সার দোকান পর্যন্ত, আর এখানে মৃণাল মিস্ত্রির দোকান থেকে পরিতোষশীলের সেলুন পর্যন্ত কোনো টোটো গাড়ি প্যাসেঞ্জার তোলা নামানো এর মধ্যে করতে পারবে না। শুধুমাত্র পেশেন্ট ব্যতিক্রম, পেশেন্টদের ক্ষেত্রে ছাড় দেওয়া আছে। আর কি, এখানে কোনো স্ট্যান্ড থাকবে না, নির্দিষ্ট কুপার্সে অনেকগুলো স্ট্যান্ড আছে, সেখানে টোটো দাঁড়াবে। এইবার কোনো খরিদ্দার ধরুন টোটো করে আসলো, তার মাল নেওয়ার প্রয়োজন আছে, তিনি ওই নির্দিষ্ট এরিয়ায় নেমে যাবেন। নেমে যাওয়ার পর তিনি মার্কেটিং কমপ্লিট করবেন, মাল যখন রেডি হয়ে যাবে টোটোওয়ালাকে ফোন করবে, তিনি গাড়ি বাজারে আসবেন, এসে মালটা নিয়ে যাবেন। সেটা সেই বিকৃত মাল নেওয়ার ক্ষেত্রে আমরা নো এন্ট্রিটা বাধা সৃষ্টি হবে না, কিন্তু আমরা লক্ষ্য রাখবো যে দীর্ঘ সময় ধরে বাজারের মধ্যে মাল নেওয়ার নাম করে যেন কোনো গাড়ি না দাঁড়িয়ে থাকে। সেখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা থাকবে, ট্রাফিক মুভমেন্ট থাকবে। আমাদের বিশেষ করে বাজার চৌমাথা মোড়ে, আমাদের রিক্সা স্ট্যান্ড মোড়ে স্ট্যান্ড বাই ট্রাফিক থাকবে, এবং আমাদের শম্ভু বর্মন থেকে একদম পৌরসভার মোড় অবধি ট্রাফিক আমাদের মুভমেন্ট করবে। এইদিকে শানমার্ট থেকে গোপালসার দোকান অবধি ট্রাফিক মুভমেন্ট করবে। আমাদের এই মুভমেন্টগুলো চলবে। তারপরে আমরা পর্যায়ক্রমে ব্যবসায়ীদের স্বার্থে এবং কুপার্সবাসীর স্বার্থে পরিস্থিতি অনুযায়ী যদি কোথাও সংযোজন বিয়োজন কিছু করতে হয়, বাজার কমিটি আছে, সর্বোপরি ব্যবসায়ীদের সাথে তারাও কাজ করে, সবাইকে নিয়েই। দেখুন, এটা কোনো গায়ের জোরের কিছু বিষয় না, এটা সকলের সুবিধার জন্যই একটা শিষ্টাচার মেনে কুপার্সটাকে সুন্দর করে গড়ার জন্য আমরা সকলে মিলে। আর দেখুন, আজকে সাধারণ মানুষও আমাদের সঙ্গে সহযোগিতা করছে, ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। ব্যবসায়ীরা নিজে হাতে এখানে মাল সরিয়ে নিচ্ছে, তারা গুছিয়ে দিচ্ছে, তারা ঠিক করে দিচ্ছে কোন অবধি থাকা উচিত, কোন অবধি থাকা উচিত না। আমি ধন্যবাদ জানাই কুপার্স বাজারের ব্যবসায়ী সমিতি, সভাপতি, সম্পাদক, মেম্বার যারা আছেন, এবং বিশেষ করে ব্যবসায়ী। এছাড়াও পথ চলতি নাগরিকরা আছেন,
তারাও কাজে সহযোগিতা করেছেন। আশা করি 2-3 দিনের মধ্যে যেটুকু এখনো বাকি আছে সেটা মোটামুটি কমপ্লিট হবে। আমার নাম দিলীপ কুমার দাস, প্রশাসক, কুপার্স পৌর এলাকা। গোপালচন্দ্র সাহা, সম্পাদক বাজার কমিটি। এই পৌরসভা এবং বাজার কমিটির যৌথ উদ্যোগে যে সাধু তৎপরতা নেওয়া হয়েছে, এই তৎপরতাকে আমরা ওয়েলকাম জানাই। শুভঙ্কর বিশ্বাস, এক্সিকিউটিভ অফিসার, কুপার্স মিউনিসিপ্যালিটি। আজকে যে অভিযান হলো আমরা প্রশাসনের তরফ থেকে এবং বাজার কমিটির পক্ষ থেকে, একে আমি অসংখ্য সাধুবাদ জানাচ্ছি। দীর্ঘদিন দেখছি, আমি রানাঘাট স্টেশন থেকে তো আসি, একের দিনের পর দিন 1 হাত 2 হাত করে আস্তে 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 রাস্তার উপরে উঠে গেছে। তো প্রত্যেকের ব্যক্তিগত সুবিধার জন্য, তার ব্যক্তিগত সুবিধা, কিন্তু সামগ্রিকভাবে সবারই অসুবিধা, পথ চলতি নাগরিক, তারপর ব্যবসায়ী সমিতি, তারপরে ক্রেতা, সাধারণ বিক্রেতা, সবাই। তবে এই অভিযান আমাদের আজকে থেকে শুরু হলো, এই অভিযান আমাদের কন্টিনিউয়াস চলবে। একটা পিরিয়ডিক্যালি 1 মাস অন্তর আমরা একটা অভিযান করব। এটা যদি কন্টিনিউয়াস চলে তাহলে বাজারের পরিস্থিতি আরো ভালো হবে। আমরাও চেষ্টা করব যাতে আরো সুন্দর করে প্রশাসনের তরফ থেকে ফুটপাথটা আরো যদি ভালো করা হয়। ট্রাফিক সিস্টেমের কথা আমার প্রশাসক মহাশয় বললেন, ট্রাফিক সিস্টেমও আমাদের হবে। আমি আশা করব আগামী দিনে কুপার্স আরো সুন্দর করে গড়ে উঠবে, এই আশা রাখি। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।